সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের সরাসরি সম্প্রচার থেকে। এই মুহূর্তে আমরা আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। ঠিক আপনারা যেমনটি দেখছেন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। সে কারণটি যদি আপনাদেরকে জানিয়ে দেয়, ঠিক একটু দূরে এই হোটেলের পাশেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে কিন্তু যমুনা বলা হয়। ঠিক সেখানে কিন্তু আমরা দেখেছি যে গতকাল এবং তার আগের দিন বৃহস্পতিবারে ছাত্র জনতা কিন্তু সেই বাসভবনের সামনে যাওয়ার চেষ্টা করে। মূলত আমরা যেমনটি জেনেছি যে তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে, নিষিদ্ধ করার দাবিতে কিন্তু ছাত্র জনতা আবারও মাঠে নেমেছে। সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আবারও একত্রিত হয়েছে ছাত্র জনতা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা দেখেছি যে এর আগে ছাত্র জনতার যে বিভিন্ন ধরনের কর্মসূচি, সেটিকে কেন্দ্র করে আজকে যেমনটি হয়েছে যে ডিএমপি থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে কোনো ধরনের সভা সমাবেশ বাংলাদেশ সচিবালয় এবং যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনকে আশেপাশে এবং এই কয়েকটি জায়গায় কিন্তু বলা হয়েছে যে কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না, এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু ডিএমপি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণ যারা পায়ে হেঁটে যাচ্ছেন মূলত তাদেরকেও কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঠিক একটু এই হোটেল কন্টিনেন্টালের পরেই কিন্তু রয়েছে যমুনা, ঠিক সেখানেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন। সেটি নিরাপত্তার স্বার্থে কিন্তু এইরকম একটি ডিএমপির বিবৃতি দেওয়া হয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে।